নারদ মুনি তিনি বসে বসে একান্তে বসে বসে চিন্তনে করছেন মা, যে প্রত্যেকের স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোলের সৃষ্টি আছে, আছে কিনা বাবা? প্রত্যেকে ঘরে দেখবেন যে অল্প কারোর ঘরে, কারোর বাড়িতে বেশি, কারোর ঘরে কম আছে, কম বেশি আছে, তাই তো মা? কিন্তু গন্ডগোল অবশ্যই আছে। ও মায়েরা, প্রণামে কে করছে এদিকে দেখার কি প্রয়োজন আছে? যার প্রণামে সে তো গোবিন্দ কি করছেই না। আপনারা এদিকে দেখুন। নারদ মুনি তিনি চিন্তনে করলেন প্রত্যেকের স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোলের সৃষ্টি আছে, কিন্তু ভোলেনাথ আর মা পার্বতীর ভিতরে গন্ডগোল হয় না। যদি এদের ভিতরে গন্ডগোল করাতে পারে তাহলে কেমন হবে বাবা? নারদের কাজ কি থাকে? যে একের সঙ্গে একের ঝগড়ার সৃষ্টি। দেখবেন আপনি ভালো, আপনি কিছু করেননি, আপনি চান না যে আপনি ঝগড়া করবেন, কিন্তু পাশে যে নারদে থাকে না, সেই নারদে চিন্তনে করে যে এদের ভিতরে এত ভালোবাসা, এদের ভিতরে এত ভালোবাসা আছে, তা নারদে কিন্তু সইতে পারে না। তাই নারদে কি করে? যে এদের ভিতরে যদি গন্ডগোলের সৃষ্টি করতে পারে, তাই নারদ কিন্তু আনন্দ পায়। গন্ডগোল শুরু করে দিয়ে নারদ চলে যাবে নিজের জায়গায় ছাপ, আমি কিছু জানি না, আমি কিছু বলিই নাই, যা বলারে তো এ বলেছে, এর কাছে শোনো। ওমা, আমাদের জীবনেও কিন্তু নারদ আছে, যে নারদের কথা শুনবে তার জীবনে দুঃখ কষ্ট ছুটে আসবে, সে দুঃখের থেকে কখনো মুক্তি পেতেই পারে না। কেন? নারদের কথা শুনছে। নারদে এমন সৃষ্টি শুরু করে দেয়, ঝগড়ার সৃষ্টি, যে মারপিট হয়ে মারামারি অনেক কিছু হয়ে যায়। কিন্তু এই নারদের হাতের থেকে বাঁচতে হবে। কেমন ভাবে? আপনার কাছে এসে কেউ কিছু বলেছেন আর আপনি যে তার কথা শুনে অ্যাটাক করবেন, মানে আপনি যে তার কথায় বিশ্বাস করে ঝগড়া শুরু করে দেবেন। নারদ কিছু বলেছে যে এই তোর বিষয় না, এই কথা বলেছে, আপনি যে বিশ্বাস করবেন, তা চিন্তন করেন আপনারই জীবনে দুঃখ প্রবেশ করেছে। দুঃখের হাতের থেকে কেউ বাঁচাতে পারবে না। যে নারদের কথা শুনবে তার জীবনে দুঃখ আসতেই দিতেই হবে। আর নারদের কামে কি ছিল? যে একের সঙ্গে একের ঝগড়া। ছুটতে ছুটতে কোথায় গিয়েছেন বাবা? কৈলাসে। আর মা পার্বতী তিনি বসে আছেন, ভোলেনাথের তিনি কৈলাসে নেই। নারদ মুনি কি বলছেন? মা, ও মা, করুণ সুরে ডাকছেন। মা পার্বতী বলছেন, কি হয়েছে নারদ, আজকের এমন ভাবে ডাকছো? বাবা দেখবেন নারদে যে থাকে না, দুষ্টুর কিন্তু মিষ্টি কথা থাকে। তলের থেকে গাছে কেটে দেবে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না মিষ্টি কথা বলবে। উপর থেকে দেখা যাবে যে আমার হিতেশী, আমার মিষ্টি কথা বলছেন, কিন্তু তল দিয়ে যে কাম করে যাচ্ছে কথা বোঝা বড় দায়। নারদ না বড় করুণ সুরে বলছেন, মা, ও মা। মা পার্বতী বলছেন, কি হয়েছে নারদ? নারদ বলছেন, মা, এদিকে ওদিকে তাকাচ্ছেন আর বলছেন ভোলেনাথ কোথায়? বাবাকে তো দেখছি না, উনি কোথায় গিয়েছেন? মা পার্বতী তিনি বলছেন, নারদ জানি না কোথায় গিয়েছে, গিয়েছে হয়তো একটু পাশে। কেন তুমি এমন ভাবে শুনছো? নারদ বলছে, না না মা, আমি এমনি শুনছি, বলেন না কোথায় গিয়েছে। বারে বারে শুনছেন। আর মা পার্বতী তখন একটু উচ্চরে সুরে বলছেন, নারদ তুমি যে বারে বারে আমার কাছে জিজ্ঞাসা করছো আমার স্বামী কোথায় যাবে, সবই কথা কি আমার কাছে বলবে নাকি? ওমা, কোন কোন সময় দেখবেন মায়েরা কিন্তু এই নিয়ে ঝগড়া শুরু,
স্বামী যদি কোথায় যায় তা বলবে কোথায় গিয়েছিলে, কার কাছে থেকে আসছো, কি বলে আসছো, কি করে আসছো। তো এ কথা থোড়ি না যে সব কথাই মায়েদের কাছে বলতে হয়, কিছু কিছু কথা মায়েদের কাছে থেকে গোপন করে রাখতে হয়। সবে কথার কথা বলছি না। তা মা পার্বতী দেখেন একটি স্ত্রী কেমন হওয়া উচিত। মা পার্বতী তিনি বলছেন, নারদ আমার স্বামী কোথায় যাবে, কি করবে, সবে কথাই কি আমার কাছে বলবে নাকি? এমন তো নয় যে সবে কথা আমার কাছে বলতে হবে। মা নারদ মুনি জানেন কি বলছেন? আচ্ছা মা, বাবা ভোলেনাথ কোথায় গিয়েছেন এ কথা আমি জানি। মা পার্বতী বলছেন, নারদ তুমি যদি জানবে তাহলে আমার কাছে কেন জিজ্ঞাসা করছো, সেখানেই যাও না। নারদ মুনি মনে মনে চিন্তনে করছেন ঝগড়া কি দিয়ে করা যায়। নারদ মুনি তিনি মনে মনে চিন্তন করলেন, মাকে বলছেন, মা আপনি হয়তো জানেন না আপনার মতনে আরো স্ত্রী আছে, তাদের কাছে গিয়েছে, আপনি জানেন না এই কথা। এমন সময় মা পার্বতী তিনি বুঝতে পারলেন আর মৃদুল হাসি দিয়ে বলছেন, নারদ তুমি কি আমাদের ভিতরে গন্ডগোলের সৃষ্টি করাতে চাও? ও নারদ তুমি কি জানো না যে ভোলেনাথ আমার প্রভু, আমার স্বামী নিজের অঙ্গকে অর্ধেক অঙ্গকে আমাকে দিয়েছে, এমন কি যে গুরু মন্ত্র কারোর সঙ্গে বলা উচিত নয় সে কথাও আমাকে বলেছে। আর তুমি বলছো যে সে অন্য কারোর স্ত্রীর কাছে আছে, এ কথা ভুল। আমার স্বামী ভুল হতেই পারে না। মা স্বামী স্ত্রী যেখানে বিশ্বাসী নাই সেখানে কোনো রিস্তাও থাকে না, সব নষ্ট হয়ে যায় বাবা। স্বামী স্ত্রীর একের প্রতি যদি একের ভরসা না হয় তা সব কিছু কিন্তু নষ্ট, এলোমেলো হয়ে যাবে। তেমনি আমাদেরও যারা আমাদের পরিচিত আছে একের পরে একের বিশ্বাস করতে হবে। বিশ্বাস যখনই খতম তা দেখবেন সব কিছু খতম হয়ে যাবে, তাই না? তো নারদ মুনি মনে মনে চিন্তন করছেন এই কথাও ফেল। নারদ মুনি বলছেন, আচ্ছা মা সবই কিছু আপনাকে দিয়েছেন, সবই কথা বলেছেন, তা বলেন ওই ভোলেনাথের গলায় 108টি হাড়ের মালা কিসের মালা, কেন এত যত্ন করে ধারণ করেছে? মা পার্বতী না চুপ হয়ে গিয়েছে। কেন? কেননা ওই মালার বিষয় কখনো উল্লেখ করেননি। মা পার্বতী তিনি চুপ করে বসে আছেন আর নারদ মুনি না মনে মনে চিন্তনে করছেন যে ঠিক কথা লেগেছে। মা পার্বতী চুপ করে আছে তা ঠিকই কথা, এই কথা দিয়েই আমি গন্ডগোলের সৃষ্টি করতে পারি। আর নারদ মুনি না মা পার্বতীকে বলছেন, মা সময় অনেক হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, আমি চলছি, কিন্তু যখন বাবা আসবে তখন এই হাড়ের মালার বিষয় একটু জেনে নেবে। এই কথা বলে নারদ মুনি চলে গিয়েছে। এমন সময় কৈলাসপতি ভোলেনাথের সঙ্গে দেখা বাবা। আর ভোলেনাথকে বলছেন, হে ভোলেনাথ যান যান অতি শীঘ্রে, মা পার্বতী আপনার অপেক্ষায় বসে আছে। ও মা ভোলেনাথ তো তিনি অন্তর্যামী, আমার ভোলেনাথ তিনি বলছেন যে নারদ যেখানে অবশ্যই কিছু একটা ঘটে এসেছে, আর না পার্বতী আমার অপেক্ষা কেন করবে? ভোলেনাথ অতি শীঘ্রে যাচ্ছেন। আর জানেন গিয়ে কি দেখেছেন যে মা পার্বতী তিনি ক্রোধিত হয়ে বসে আছেন। ভোলেনাথ বলছেন, হে দেবী কথা বলো। পার্বতী তিনি কোনো কথা বলছেন না। ভোলেনাথ বারবার জিজ্ঞাসা করছেন কিন্তু পার্বতী তিনি কথা বলছেন না বাবা। এমন সময় কয়েকবার জিজ্ঞাসা করার পরে মা পার্বতী তিনি বলছেন, কোথায় গিয়েছিলেন? উচ্চর সুরে বলছেন, কোথা থেকে আসছেন? ভোলেনাথ বলছেন, হে দেবী
আজকের এত উচ্চর সুরে কেন? আমি একটু পাশে গিয়েছিলাম, কেন কি হয়েছে? মা পার্বতী তিনি বলছেন, সত্য করে বলেন আপনি কোথায় গিয়েছিলেন? ভোলেনাথে বলছেন, হে দেবী এমন ভাবে কেন বলছো? মা পার্বতী তিনি বলছেন যে ঠিক আছে, কিন্তু আমি একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। ভোলেনাথে বলছেন, কি কথা? মা পার্বতী বলছেন যে আপনার এই গলায় যে 108টি হাড়ের মালা, কার হাড়, কিসের হাড় এত যত্ন করে আপনি গলায় ধারণ করেছেন? এ কথা তো আমাকে বলেননি। ভোলেনাথে বলছেন, সে কি দেবী, আজ হঠাৎ করে তুমি মালার বিষয় কেন জানছো? আমা ভোলেনাথে না চুপ করে আছেন। মা পার্বতী বলছেন যে হে প্রভু, আজকের যদি এই মালার বিষয় যদি আমাকে না বলেন না, মায়েদের অস্ত্র কি জানেন? বলবো ওমা, মায়েদের সব থেকে বড় অস্ত্র কি? যদি দুঃখ কষ্ট আসে না, তা কি বলে জানেন? শোনেন। মা পার্বতী তিনি ভোলেনাথকে বলছেন, প্রভু আজ যদি সত্য কথা না বলেন, তাহলে আমি বাপের বাড়ি চলে যাব, আর ফিরে আসবো না কৈলাসে। ওমা, শ্বশুর শাশুড়ি স্বামী বাড়ির সকলে যদি একটু কটু কথা বলে না, তা কি বলেন? বাপের বাড়ি চলে যাব, আর ফিরে আসবো না। কিন্তু একটি বাস্তবিক কথা কি জানেন বাবা? নারী হয়ে জন্ম নেয় মা, এত যে জ্বালা। অচেনারে গলায় দিতে হয় বন ফুলের মালা। যখন শ্বশুর বাড়ির থেকে তিরস্কার করে, বেশি কথা বলে, তা তখন ওই মায়ের একটা কথাই মনে পড়ে যে বাপের বাড়িতে চলে যাব, আর ফিরে আসবো না। কেননা সকলকে ছেড়ে আমি এসেছি, আমাকে কটু কথা। আমা কষ্ট হয় না যদি কেউ একটু কটু কথা বলে? তা বাপের বাড়ির কথা মনে পড়ে যায়, সেই মাতা পিতার কথা মনে পড়ে যায় যে ছোটবেলার থেকে আদরে করে বড় করে মানুষ করে পরের হাতে তুলে ধরেছে, আর সেই পরের ঘরের থেকে যদি কটু কথা আসে, তাই না? তো মা পার্বতী বলছেন যে আমি বাপের বাড়ি চলে যাব, আর ফিরে আসব না। সত্য করে বলেন না। এমন সময় বাবা ভোলেনাথ তিনি মনে মনে চিন্তনে করছেন যে আজে আমাকে সতীও বলেছিল যে বাপের বাড়ি চলে যাব, আর ফিরে আসব না। তাই আমার সতীও বাপের বাড়ি চলে গিয়েছে। আজ যদি পার্বতী চলে যায়, তাহলে আমাকে দেখাশোনা কে করবে? আমাকে আদরে কে করবে? আমাকে ভালো কে বাসবে? মা ভোলেনাথ তিনি বুঝতে পারলেন যে পার্বতী যদি চলে যায়, আমাকে ভালো কে বাসবে? তাই ভোলেনাথ তিনি পার্বতীকে বলছেন, হে দেবী, আমি তোমাকে সত্যি কথাই বলবো। তা শোনো, এই যে গলায় 108টি হাড়ের মালা দেখছো, এই হাড়ের মালা অন্য কারোর নয়। 108 বারে তোমার জন্ম মৃত্যু হয়েছে, আর যখন যখন তোমার মৃত্যু হয়েছে, তোমার কণ্ঠের হাড়ে নিয়ে আমি মালা তৈরি করে আমি আমার কণ্ঠে ধারণ করেছি। হে দেবী, এ হাড় অন্য কারোর নয়, তোমার হাড়। 108 বারে তোমার জন্ম মৃত্যু হয়েছে, তাই আমি এই হাড়ে নিয়ে আমি কণ্ঠে ধারণ করেছি দেবী। এমন সময় মা পার্বতী তিনি বলছেন, হে প্রভু, শুধু আমারই জন্ম মৃত্যু আছে, আপনারই কি জন্ম মৃত্যু নাই? ভোলেনাথ বলছেন, না, আমার এই জন্ম মৃত্যুর চক্করের থেকে আমি মুক্তি পেয়েছি। হে দেবী, আমি সেই আমারই কথাকে শ্রবণ করেছি, আমারই কথা শ্রবণ করে আমি জন্ম মৃত্যুর চক্করের থেকে মুক্তি পেয়েছি। আমি সেই আমার কথা শ্রবণ করেছি। মা পার্বতী তখন বুঝতে পারলেন, দুই হাত জোর করে বলছেন, হে প্রভু,
আমিও সেই আমারই কথাকে শ্রবণে করতে চাই। বারে বারে যে জন্ম মৃত্যুর চক্করের থেকে আমি মুক্তি পেতে চাই। ওগো প্রিয়, আমাকে সেই আমারই কথা শ্রবণে করান। আমা ভোলেনাথে তখনই বলছেন, হে পার্বতী, এখানে নয়, আমারই কথা শ্রবণে করতে হলে একটি সুন্দর স্থানের প্রয়োজন আছে, এখানে নয়। আমি তোমাকে আমারই কথা শ্রবণে করাবো, আমি তোমাকে কথা দিচ্ছি। কিন্তু মা পার্বতী তিনি বারবার জিদ করছেন। এদিকে বৈকুণ্ঠ ধামে প্রেমমোহী রাধারানীর সঙ্গে সুখে পাখি তিনি খেলাধুলা করতেন। বাবা আমার রাধারানী তিনি সুখে পাখির সঙ্গে কথা বলতেন, তাকে স্নান করাতেন, সবই কথা ওই সুখে পাখির সঙ্গে বলতেন মা। আর সুখে পাখি কি করতেন? সকল সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রকে উচ্চারণ করতেন, কৃষ্ণ নাম। তাই জানেন, সুখ পাখি বসে বসে কৃষ্ণ নামে করছেন। এমন সময়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসে বলছেন, হে সুখ পাখি, তুমি যে সকল সময়ে কৃষ্ণ নামে করতে থাকো, তুমি কেন করো? কৃষ্ণ নাম বন্ধ করো। সুখ পাখি বলছেন, প্রভু, আমি যদি কৃষ্ণ নামে না করি তাহলে কি করব? ওমা তখনই জানেন আমার ঠাকুরের তিনি সুখ পাখিকে কি বললেন, হে সুখ পাখি, তুমি যদি নামে জপ করতে চাও তাহলে তুমি আজকের থেকে রাধা নামে জপ করবে, রাধা নামে ভিনো, তুমি কৃষ্ণ নামে করবে না। আজকের থেকে তুমি রাধা নামে দীক্ষিত হয়েছ। ওমা রাধাকে অনেকে বলেন না যে রাধাকে, রাধাই আমার এই গোবিন্দর শক্তিকে বলেছেন রাধা, আমার ঠাকুরের শক্তি, আমার সেই প্রেমমোহী রাধারানী। আজকের এই সুখ পাখি সেদিনের থেকে রাধা রাধা নামে জপ করছেন। এদিকে প্রেমমোহী রাধারানী তিনি সুখ পাখিকে বলছেন, সুখ পাখি যাও, তুমি এই ধরা ধামে গিয়ে হরি নামে প্রচার করবে, তুমি হরি নামে প্রচার করো, আমি তোমাকে আদেশ করলাম। বাবা এমন সময় সুখ পাখি তিনি দুই হাতে জোর করে বলছেন, হে রাধে, আজকের যে আমি হরি নামে প্রচার করব, আমি কেমন ভাবে করব? আমি যখন রাধা নামে জপ করি, আমি রাধা নামে বেবর হয়ে যাই, আমি রাধা নামে করলে কিছু বুঝতে পারি না, আমার যে কোনো হোশ থাকে না, আমার যে কোনো জ্ঞানে সব কিছুই হারিয়ে দেয়। আমি কেমন ভাবে হরি নামে প্রচার করব? বাবা এমন সময় রাধারানী তিনি বলছেন, হে সুখ পাখি, আমি প্রেমমোহী রাধারানী তোমাকে বলছি, তুমি যাও, এই ধরা তুমি হরি নামে প্রচার করবে, কিন্তু কখনোই রাধা নামের উল্লেখ করবে না, আমি তোমাকে বলছি। বাবা সেই কারণে ভাগবতের ভিতরে 18,000 শ্লোকের ভিতরে কোথাও রাধা রানীর নীলার কথা উল্লেখ করেননি, কিন্তু প্রত্যেকটি শব্দের ভিতরে আমার রাধা রানী তিনি বিরাজমান আছে, প্রত্যেকটি শব্দের ভিতরে আছে, কিন্তু রাধা রানীর নীলাকে উচ্চারণ করেননি, ভাগবতের ভিতরেই আছে। কে বলেছিলেন? রাধা রানী তিনি সুখ পাখিকে বললেন। সুখ পাখি ছুটতে ছুটতে ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, হে ব্রহ্মাজি, আপনি আমাকে বলুন আমি কোথায় স্থানে গ্রহণ করব? এমন সময় ব্রহ্মা তিনি বলছেন, হে সুখ পাখি, তুমি যদি সেই হরি কথা প্রচারে করতে চাও তাহলে তোমাকে আমার কথা শ্রবণে করতে হবে। আমার কথা যদি শ্রবণে না করো তাহলে তুমি কিছুই করতে পারবে না। জানেন মা,
ব্রহ্মা তিনি বলছেন, হে শুক পাখি, বাবা ভোলেনাথ মা পার্বতীকে আমারে ঘুপারের ভিতরে আমারে কথা শ্রবণ করাবে, তুমি যাও। আর শুক পাখি ছুটতে ছুটতে কোথায় আসলেন? আমারে ঘুপায়। আর এদিকে ভোলেনাথ মা পার্বতীকে সঙ্গে করে নিয়ে চলে এসেছে। আর ভোলেনাথের হাতে একখানা চিমটে আছে, দেখেছেন না মা? ভোলেনাথের হাতে যে চিমটে থাকে, ওই চিমটি দিয়ে জোরে করে গাছের পর একটি বাড়ি দিয়েছে। আর পশু পক্ষী যা কিছুই ছিলেন সবে ছুটতে ছুটতে পালায়ন করছে, কিন্তু শুক পাখি জড়খড় হয়ে বসে আছে যে আমি যাব না, আমি যাব না। ঠিক এরকমই বাড়ি আমাদের পরে পড়ে। যদি বলেন সে কেমন ভাবে, আমরাও যে ঠাকুরকে ডাকতে থাকি, সৎ পথে চলতে থাকি, তা দেখবেন এত বাড়ি আসবে, এত কষ্ট আসবে, দুঃখ আসবে যে সহ্য করার মতনে নয়। কিন্তু শুক পাখির মতনে চুপ করে থাকতে হবে, পথকে ধরে রাখতে হবে। সৎ পথে ধরেছেন, উচিত জায়গায় গিয়েছেন, তা সেই পথকে ধরে রাখতে হবে। শুক পাখি জড়খড় হয়ে বসে আছেন। বাবা ভোলেনাথ তিনি মা পার্বতীকে আমারে কথা শ্রবণ করাচ্ছেন। মা আর আমারে কথা যখনই শ্রবণ করাচ্ছেন, মা পার্বতী তিনি মনে মনে চিন্তনে করছেন যে এই কি সেই আমারে কথা, যে রামের কথা, কৃষ্ণের কথা, এই কি সেই আমারে কথা? এই কথা তো আমি জানি। তা মা পার্বতী না ঘুমিয়ে পড়েছেন। অনেকে দেখবেন যে সাধু সঙ্গ করতে যায়, হরি কথায় যায়, তা মনে মনে কি চিন্তনে করে জানেন? সবার কথা বলছি না, অনেকে আছে যে এই কথা তো আমি জানি, তা ঘুমাতে থাকেন, তাই না? মা পার্বতী তিনি ঘুমাচ্ছেন যে এই কথা তো আমি জানি। আর এদিকে মা পার্বতী তিনি হুঙ্কারে দিচ্ছিলেন। কেমন বাবা? যেমন আমরা যদি কোনো গল্প করি তা বলি না হ্যাঁ, তমনি মা পার্বতী তিনি ভোলেনাথের কথাই হুঙ্কারে দিচ্ছিলেন। আর এদিকে শুক পাখি দেখছেন যে মা পার্বতী তো ঘুমিয়ে পড়েছে। এখন যদি বাবা ভোলেনাথ জানতে পারে তাহলে তো আমার কথা বলবে না, আর আমি তো আমার কথা শ্রবণ করবই। তাই শুক পাখি কি করলেন? মায়ের কণ্ঠের সুরের সঙ্গে, হুঙ্কারের সঙ্গে হুঙ্কারে মিশ্রিত করে বাবা ভোলেনাথ কি বলছেন? হ্যাঁ। আর ভোলেনাথ তিনি আমার কথা বলে যাচ্ছেন। আমার কথা বলার পরে বাবা ভোলেনাথ তিনি মা পার্বতীকে বলছেন, হে দেবী, তুমি কি সম্পূর্ণ আমার কথা শ্রবণ করেছ? মা পার্বতী বলছেন, না না প্রভু, আমি তো কথা শ্রবণ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, আমি সম্পূর্ণ আমার কথা শ্রবণ করি নাই। ওমা, আমার ভোলেনাথ যেমনই চণ্ডালে তেমনই ক্রোধিত। ভোলেনাথ তিনি ক্রোধিত হয়ে বলছেন যে আজকের এই চালাকি করে আমার কথা কি কে শ্রবণ করেছে? ত্রিশূলকে ডেকে বলছেন, হে ত্রিশূল, আজকের যে চালাকি করে আমার কথাকে শ্রবণ করেছে, যাও তুমি তাকে বধ করো, আমি তোমাকে আদেশ করছি। এমন সময় শুক পাখি তিনি এই কথা শুনে ছুটছেন, আর পিছনে পিছনে ত্রিশূলে ছুটছেন বধ করার জন্য। ওমা, ওই শুক পাখি মৃত্যুর মুখের দিকে বাঁচার জন্য ছুটছে, আর পিছনে ভোলেনাথের ত্রিশূল ছুটে যাচ্ছে শুক পাখিকে বধ করার জন্য। শুক পাখি ছুটতে ছুটতে ব্রহ্মাকে এসে বলছেন, হে ব্রহ্মাজি, আপনি আমাকে রক্ষা করেন, এই ভোলেনাথের ত্রিশূলে আমাকে বধ করবে। ব্রহ্মা বলছেন, না না, এই ত্রিশূলের সম্মুখে যদি আমি যাই না তা আমাকেও বধ করবে, আমি যেতে পারবো না, অন্য কোথায় চলে যাও। শুক পাখি ছুটতে ছুটতে বিষ্ণুর কাছে গিয়েছেন, বিষ্ণু মানা করেছে। এমা জানেন
যখন মৃত্যু নিকটে আসে না, এই মানবে পাগল হয়ে যায়। মৃত্যুর নিকটে আসলে এই মানবে পাগল হয়ে যায়। আজকের সুখ পাখির মৃত্যুর নিকট, সুখ পাখি কিছুই বুঝতে পারছেন না। এমন সময় উচ্চরে সুরে নারদ মুনিকে ডাকছেন, হে নারদ ভগবান, হে নারদ ভগবান, আপনি আমাকে রক্ষা করেন, এই ভোলেনাথের ত্রিশূলে যে আমাকে বধ করবে। আরে নারদ মুনি না, তিনি চিন্তন করছেন কে আজকের আমাকে ভগবান বলে কে ডাকছে, এত বড় ভক্ত আমার কে। নারদ মুনি ছুটে এসে বলছেন, হে ভক্ত, আমাকে ডেকেছ? শুক পাখি বলছেন, আমাকে রক্ষা করে, এই ভোলেনাথের ত্রিশূলে যে আমাকে বধ করবে, আপনি এর হাতের থেকে আমাকে বাঁচান। এমন সময় নারদ মুনি তিনি বলছেন, হে শুক পাখি, তুমি যদি বাঁচতে চাও তাহলে ধরাধামে গিয়ে ব্যাসদেবের স্ত্রী বিতিকারে গর্ভে গিয়ে জন্মগ্রহণ স্ত্রী। আরে নারদ মুনি তিনি বলছেন, হে শুক পাখি, ব্যাসদেবের স্ত্রী তিনি ভোলেনাথের পরম ভক্ত। তাই ওই ত্রিশূলে যখনই দেখবে যে তুমি একটি ভক্তের গর্ভে আছো, ভোলেনাথের ভক্ত, তা তোমার পরে প্রহারে করবে না, তুমি বেঁচে যাবে, যাও। এদিকে বাবা ব্যাসদেবের স্ত্রী বিতিকা তিনি গঙ্গায় স্নান করছিলেন, আর গঙ্গার থেকে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করছে। আর কি মন্ত্র বলছে? ওম সূর্য দেবায় নমস্তুতে নমঃ নমঃ, ওম সূর্য দেবায় নমস্তুতে নমঃ নমঃ, ওম সূর্য দেবায় নমস্তুতে নমঃ নমঃ। মা, এই মন্ত্রকে যখনই উচ্চারণ করছেন না, এমন সময়ে শুকে পাখি ছোট্ট সূক্ষ্ম রূপে ধারণ করে বিথিকারে মুখস্থল থেকে গর্ভের ভিতরে প্রবেশ করলেন। বলে যায় জয় শ্রী রাধেশ্যাম।